অনির্বাণকে মিথ্যে ফাঁসিয়ে এবার অনির্বাণকে সকলের চোখে অপরাধী সাজিয়ে তুলল নীলু এবং কোয়েল চালাকি করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশের ইনভেস্টিগেশনের পর পুলিশ যখন হসপিটালে এসে বলতে থাকে যে দেখুন, আমরা ইনভেস্টিগেশন করে এটাই জানতে পেরেছি যে ওনার যে সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে নাকি কিছু গুন্ডারা ছিল, সেই গুন্ডাদেরকে কেউ একজন ভাড়া করেছে টাকা দিয়ে, তাদেরকে এই কাজটা করার জন্য সুপারি দেওয়া হয়েছিল, আর তার জন্যই তারা এই কাজগুলো করেছে। তাদেরকে আমরা থানায় এনেছি আর তারাই তাদের মুখ থেকে জবানবন্দি দিয়েছে, কিন্তু এই কাজটা কে করেছে তারা এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ খুলেনি। অন্যদিকে নীলু বলতে থাকে যে এটা আবার কে করেছে, এটা তো নিঃসন্দেহে অনি দাদাভাই করেছে, কারণ সেই ঘটনাস্থলে তাহলে হঠাৎ করে অনি দাদাভাই কী করে পৌঁছে গেল? যেখানেই রায় দিদিভাই বিপদে পড়ে সেখানেই অনি দাদাভাই গিয়ে হাজির হয়। সেই রাজাই হোক, এখানে কোইন্সিডেন্ট তো হতে পারে না অবশ্যই। তখন অনির্বাণ বলতে থাকে যে সব কিছু মিথ্যে। তুমি নীলু কী বলার চেষ্টা করছো যে আমি ঘটনাস্থলে কিছু গুন্ডাদেরকে টাকা খাইয়ে রায়ের উপরে আঘাত আনার চেষ্টা করেছি, আর সেখানেই রায়কে বাঁচানোর জন্য আমি হিরো সেজে সেখানে দৌড়ে গিয়েছি আর রায়ের সামনে ভালো সাজার চেষ্টা করেছি, সেটা বলার চেষ্টা করছো? আর যাই হোক না কেন, তোমার মতো নোংরা মন মানসিকতা না অন্তত আমার নেই। আমি রায়ের ক্ষতি করতে কেন যাবো বলো তো, যেখানে কিনা আমি সবসময় এটা চেয়েছি যে রায় যাতে যেখানে থাকুক না কেন ও ভালো থাকুক। তখন নীলু বলতে থাকে যে আচ্ছা, যদি রায় দিদিভাই তুমি এতটাই ভালোই চেয়ে থাকো তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, যে তুমি সেইখানে সেই রাস্তায় সেই সময় কী করছিলে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে যেখানে কিনা আমি দেখতে পেয়েছি যে একটা মহিলা এতটা বিপদে পড়ে আছে, তাহলে সেখান থেকে আমি মুখ ফিরে কী করে চলে আসতে পারি বলো তো? তখন নীলু বলতে থাকে যে এরকম তো অনেক পথযাত্রীই থাকে সেখান দিয়ে যাওয়া আসা করে, কই তারা তো ঝাঁপিয়ে পড়েনি এরকম করে বাঁচানোর জন্য, তাহলে তুমি সেই সময় ঝাঁপিয়ে পড়লে কেন বলো? নিশ্চয়ই তুমি সেই গুন্ডাদেরকে আগে থেকে ভাড়া করে ওদেরকে বলে রেখেছিলে যে রায় দিদিভাই ও রাস্তা দিয়ে যাবে, আর সেই রাস্তায় যাতে রায় দিদিভাইকে সেখান থেকে ওরা টেনে খিঁচড়ে নামিয়ে রায় দিদিভাইয়ের উপরে এরকম আঘাত আনে, আর রায় দিদিভাইয়েরকে বাঁচানোর পুরস্কার স্বরূপ রায় দিদিভাই তোমাকে আবারও নিজের জীবনে আরও একটা সুযোগ দিয়ে দিবে, আর রায় দিদিভাইয়ের জীবনে ঢুকে পড়ে তুমি আবারও সেই আগের মতনই সর্বনাশ করবে। এটাই তো তোমার আসল উদ্দেশ্য ছিল। তোমার উদ্দেশ্য তো একদম পরিষ্কার সকলের কাছে, তুমি লুকিয়ে কী বা করবে বলো তো? তখন স্রোত বলে থাকে যে একদম নীলু দিদিভাই ঠিক বলেছে, এই মানুষটাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, এই মানুষটাই হয়তো বা রায় দিদিভাইয়ের আজকে এরকম একটা অঘটনের কারণ। আপনি অফিসারের এক মুহূর্ত অপেক্ষা না করে মানুষটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে কথাটা খুব একটা খারাপ বলেনি, কথাটা তো ফেলে দেওয়া যায় না। সত্যিই তো অনির্বাণ, নয়তোবা তুমি সেই রাতে সেই সময় ওখানে কী করছিলে বলো তো? নির্ঘাত তুমি এর পেছনে অবশ্যই লোক লাগিয়ে এগুলো করিয়েছো। অফিসার, আপনি প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান, আমাদের চোখের সামনে থেকে দূর করে ফেলুন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনারা ভুল করছেন। অন্যদিকে যখন রাই অনির্বাণের অ্যারেস্ট হওয়ার খবরটা শুনতে পাই, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আজকে অনির্বাণকে শুধু শুধু মিথ্যে অপবাদে জর্জরিত করে যে পরিমাণে ওকে শাস্তির আওতায় আনার চেষ্টা করি নীলু, এটা তোর ধর্মে কোনো মতেই সইবে না। এবার তোর বিচার আমি নিজ হাতে করব, তুই দেখে নিস। অনির্বাণ যে বেচারা আমাকে নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে, সেই বেচারাকে আজকে তুই মিথ্যে ফাঁসিয়ে দিলি, পুলিশের হাতে তুলে দিলি, কিন্তু এটা যে তোর ওপরে কতটা বড় আঘাত আনবে সেটা তুই বুঝতে পারছিস না। আমি শুধু একবার এখান থেকে ছাড়া পাই, তারপরে দেখ তোর প্রত্যেকটা দিন তোর কাছে মৃত্যুর সমান মনে হবে। তোকে তিলে তিলে একটু একটু করে আমি শেষ করে দিব, কারণ একবারে শেষ করলে তুই হয়তোবা যে তিলে তিলে মরার যে যন্ত্রণা আছে সেটা তুই বুঝতে পারবি না, কিন্তু সেটা তোকে আমি বোঝাবো। তো কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।